মনোমালিন্যের কারণে টিকিট পাওয়ার ক্ষেত্রে এবারে ওই টিকিট না পাওয়ার তালিকায় নামটা ঢুকে যাচ্ছে, এরকম নামও কিন্তু বেশ কয়েকটি রয়েছে। যেমন মনোরঞ্জন ব্যাপারী, বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী, তিনি নির্বাচনে দাঁড়াতে চাইবেন কিনা জানি না, কিন্তু তাকে যারা জিতিয়েছিলেন গতবারের নির্বাচনে তারা কেউই মনোরঞ্জন ব্যাপারীকে এই মুহূর্তে পছন্দ করছেন না, তার মুখ দেখতে চাইছেন না। সেই নিয়ে অনেক রকম মনোমালিন্যের কথা অলরেডি শোনা যাচ্ছে। সামনের বছর তিনি কিন্তু টিকিট নাও পেতে পারেন। আরেকজন এই তালিকায় রয়েছেন চিরঞ্জিত চক্রবর্তী। তিনি দাঁড়ালে লোকে হয়তো ভোট দেবেন এবং তাকে জেতাবেনও, কিন্তু স্পেসিফিক্যালি ভদ্রলোক নিজেই বলছেন যে তিনি দাঁড়াতে চান না, স্পেসিফিক্যালি তিনি দাঁড়াতে চান না। তবে আমি একেবারেই দাঁড়াতে চাই না, আমি আর রাজনীতিতে থাকতে চাই না বলে এই সমস্ত কথাবার্তা বলে তারপর টিকিট বাগিয়ে নিয়ে ঠিক নির্বাচনে দাঁড়িয়ে জিতে বেরিয়ে এসেছেন, তৃণমূলের তরফ থেকে টিকিটটাকে রীতিমতো নিশ্চিত করে নিয়েছেন। এইরকম আরেক অভিনেতার কথাও তো আমরা জানি। কাজেই চিরঞ্জিত চক্রবর্তী সত্যিই দাঁড়াতে চান না নাকি টিকিট পাওয়ার এটা একটা কৌশল, একটা স্ট্র্যাটেজি, সেটা তো সময় বলবে। আরেকজন ব্যক্তি হুমায়ুন কবির, এই ব্যক্তিরও কিন্তু নামটা টিকিট না পাওয়ার তালিকার দিকেই ঢুকছে এমনটাই মনে করা হচ্ছে। তবে এই মুহূর্তে টিকিট না পাওয়ার দিকে তার নামটা থাকলেও ভবিষ্যতে কি হবে বলা যায় না। তিনি টিকিট পাওয়ার তালিকায় ঢুকে যেতেও পারেন যদি তৃণমূল কংগ্রেস তাকে প্রশমিত করতে পারে, যদি তার জিভে লাগাম টানা যেতে পারে।